হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের সিএসএস টিউটোরিয়ালের লাস্ট ভিডিও, লেকচার 21। তো আজকের লেকচারে আমরা সিএসএস গ্রিডের যে কিছু যেই আমাদের প্রপার্টি বাকি ছিল সেগুলো কমপ্লিট করার ট্রাই করবো এবং কীভাবে আরও ইজিভাবে আমাদের গ্রিডের সাহায্যে লেআউট তৈরি করতে পারি সেগুলো দেখব। তো আমরা প্রতিবারের মতো এবারও ফাইল তৈরি করে নিচ্ছি index.html নামে। বয়লারপ্লেট লেকচার 21 আমাদের একটি সিএসএস এর ফাইল বানাবো, style.css। এবার আমরা যদি এটাকে লিংক করে দিই, জুম করে নিলাম, লিংক ./style.css। এবার যেহেতু আমরা গ্রিড নিয়ে কাজ করবো তাই আমি নিজের মতো করে একটি লেআউট বেসিকভাবে আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেগুলো নিয়ে বানিয়ে নিই। তাহলে আমরা যদি ফার্স্টে একটি ডিভ নিই, div.container। এবার আমি যদি div.box নেই আর আমি যদি বক্সের ভিতরে আইটেম নেই, কিছু আইটেম ডলার, এটা আসলে একটি শর্টকাট, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা ম্যানুয়ালও লিখতে পারেন। আমি এখানে 20টি আইটেম নিই। আচ্ছা, তো এবার আমাদের সিএসএস এর এটা ডান পাশে নিয়ে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা কন্টেনারকে টার্গেট করব, ব্যাকগ্রাউন্ড কালার একটু লাইট কালার দিলাম, আর আমাদের বক্স এটাকে আমরা এটাকে গ্রে দিলাম। আর আমরা প্রতিবার যেরকম কাজটা করি সিএসএস লেখার পূর্বে, স্টার মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, তো এরপর আমি এখানে ডিসপ্লে গ্রিড, যারা গ্রিড সম্পর্কে মোটেও জানে না তারা আমার পুরো ভিডিওগুলো দেখতে পারেন। ডিসপ্লে গ্রিড, তো আমরা যদি একটু দেখে আসি এখানে বক্সের এটা যদি প্যাডিংটা দিয়ে দিই, প্যাডিং 4 র্যাম, কন্টেনার। আচ্ছা, এবার আমি সার্ভার যাই, গো লাইভ। তো এই হচ্ছে আমাদের পুরোটা গ্রে দেখাচ্ছে, কারণ আমাদের এখানে প্রতিটা আইটেমের ফুল উইথ নিচ্ছে। তো আমি এখানে গ্রিড গ্যাপ 2 র্যাম স্পেস চলে আসছে। এখন আমরা গত ক্লাসে যেটা দেখলাম যে গ্রিড টেমপ্লেট কলাম, গত ক্লাসে আগের ক্লাসে যেটা দেখছিলাম যে গ্রিড টেমপ্লেট কলাম দিয়ে আমরা কলাম ডিসাইড করেছি কতগুলো কলাম হবে। তো আমরা সেই কোডটা আবার লিখি, গ্রিড টেমপ্লেট কলাম। তো আমরা রিপিট ইউজ করে করতে পারি বা আমরা ম্যানুয়ালিও লিখতে পারি যে 30 পিক্সেল বা একটা কলাম যে আছে 50 পিক্সেল। তো এখানে ওয়েট এবং আমি কলামগুলো আমি ডিসাইড করে দিছি, বা এখানে আমি লিখতে পারি ম্যানুয়ালি যে রিপিট, এখানে আমি লিখতে পারি যে 1fr যে দুটা কলাম চাই আর কি, তাহলে আমরা দুইটা লিখতে পারি 1fr দ্বারা ফ্র্যাকশন বোঝা। আসলে এফআর দিলে হয় আমাদের যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে যে কোনো ডিভাইসে এটা আসলে ফ্র্যাকশন হিসেবে আমাদের হয় কোলাপস হবে বা এক্সপ্যান্ড হবে। তো দুইটা কলাম দিছি, তো এখানে দুইটা হচ্ছে বা
ছোটোগুলো আমাদের সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। আবার আমি রিপিট দিতে পারি এখানে 1FR যদি আমি 5টা প্রয়োজন হয় তাহলে রিপিট ইউজ করতে পারি। রিপিট 4 কলাম 1FR। তো এই জিনিসগুলো আগেও দেখানো হয়েছে, আবারও রিভিশন দিতেছি। তো এখানে আমাদের আইটেম হচ্ছে 20। এখন আচ্ছা, এখানে বক্সের ভিতরে যে টেক্সট কালারটা সেটা আমি হোয়াইট করে দিই। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম। তো গ্রিড টেমপ্লেট কলামকে আমি কীভাবে অটোমেটিক্যালি ফিট করতে পারি। এখন আমি যদি এটাকে আবার ইন্সপেক্টে যাই তাহলে এখানে আমার রিলোড দেই, রেসপন্সিভ, ওকে রেসপন্সিভ আছে। এই তো। তো এখন আমি যদি এটাকে ছোট করি, সাইজ ছোট করতেছি, মানে ডিসপ্লে সাইজ ছোট করতেছি। তো যত ছোট করতেছি এটা যে বক্সের সাইজও ছোট হচ্ছে, কিন্তু আমার ডিসপ্লে ঠিকই ছোট হচ্ছে, কিন্তু আমাদের এখানে যেই কলাম সংখ্যা কমতেছে না। আমাদের কলাম সংখ্যা তো ঠিকই আছে। আমি যদি এখানে রেসপন্সিভ গিয়ে ফোন, যে কোনো ফোন, যেমন আমি যদি আইফোন 12 প্রো বা 14 প্রো ম্যাক্সে যাই তাহলে এখানে 4টা কলামই আছে, কিন্তু আমার কিন্তু অনেক ছোট ছোট দেখাচ্ছে বক্স, যেটা আমরা চাচ্ছি না। আমাদের প্রয়োজন ওয়েবসাইট সবসময় রেসপন্সিভ থাকবে। তো রেসপন্সিভনেসের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অটোফিট। এখানে প্রপার্টি একটা ভ্যালু আছে অটোফিট নামে। তো আমি এটাকে কেটে দিব, এখানে দিব অটোফিট। আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে মিন ম্যাক্স। আচ্ছা, এখানে বেশি সাইডে চলে গেছে। মিন ম্যাক্স লেখার পর আমরা এটাকে আরেকটু পাশে নিয়ে আসি। এখানে দুইটা ভ্যালু নেই, একটা হচ্ছে মিনিমাম যেই সাইজ আর একটা ম্যাক্সিমাম যেই সাইজ। অর্থাৎ এখানে সেটাই বুঝাবে যে আমাদের এই কন্টেনারের আন্ডারে যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর সাইজ কতটুকু হবে মিনিমাম। তো মিনিমাম আমি চাচ্ছি যে 20 পিক্সেল 30 পিক্সেল হবে, 30 পিক্সেল। আর ম্যাক্সিমাম হবে আমার 1FR 1 ফ্র্যাকশন। আর এখানে অটোফিট। তো এখন যদি যাই 30 পিক্সেল ফ্র্যাকশন, এখানে আমার যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে রিপিট। তো আমি হয়তো বা একটু আগে রিপিটটা কেটে দিয়েছিলাম। তো অটোফিট আর হচ্ছে মিন ম্যাক্স, আমাদের যে অটোফিট আর হচ্ছে মিন ম্যাক্স, এখানে অটোফিট কাজ করে যে আমাদের কয়টা কলাম হবে। কারণ আমি রিপিট ফাংশনে আমি কিন্তু গতবার কেমন ছিল, আমি যদি ডুপ্লিকেট করি আর এখানে আমি 4 আর 1 ফ্র্যাকশন, এটাকে কমেন্ট আউট রাখি। এটাকে এখানে দিই, ওকে। তো এখানে যে গ্রিড টেমপ্লেট কলামে আমাদের যে রিপিট ফাংশনটা সেটা আমাদের কাজ করেছে ফার্স্টে আমাদের যে কলাম সংখ্যা। তো সেমভাবে এখানেও আমি কলাম সংখ্যার জায়গায় অটোফিট দিছি, মানে আমাদের কয়টি কলাম হবে সেটি ডিসাইড করে নিবে আমাদের সিএসএস। আর মিন ম্যাক্স এখানে আমাদের আগেরবার দিছিলাম যে আমাদের কলামের সাইজ 1 ফ্র্যাকশন হবে বা 1FR হবে, কিন্তু এখানে আমি দিছি মিন ম্যাক্স। তো এখানে মিন ম্যাক্সে ডিসাইড করে যে আমাদের সাইজ কতটুকু হবে, সেটা মিনিমাম হবে 30 পিক্সেল, 30 পিক্সেলের কম হতে পারবে না। আবার ম্যাক্সিমাম 1FR হবে। তো সেই জিনিসটা এখানে করলাম। আমি যদি এখানে এটাকে ছোট করি, যেমন বর্তমানে আমাদের একটি সারিতে সবগুলো আছে, এটারে 30FR 20FR, বা আমি যদি 50FR দিই অটোফিট। তো আমি সাইজটা একটু বাড়িয়ে নিলাম, যে এখানে 50 দিলে বেশি ছোট হয়ে যাচ্ছিল। তো আমি 100 দিলে, আচ্ছা 300 দিতে পারি।
টিআরএলের সাইজগুলো ঠিক আছে। তো আমাদের অটোমেটিকলি আমার যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে আমার এখানে 1 2 3 4 5টা কলাম চলে আসছে। তো আমি ইন্সপেক্টে গেলে আমি যদি এটা সাইজটা ছোট করি আস্তে আস্তে, তো এখানে কলাম আছে 10টা। আমি যদি আরেকটু ছোট করি, এখানে কলাম 9টা। তো যতই ছোট করবো তত তো কলাম সংখ্যা আমাদের কমতেছে। তো এক সময় আমাদের দেখা যাচ্ছে যে কলাম সংখ্যা 1টি। তো আমাদের কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। তো এরকম হলে কিন্তু দেখতে ভালো লাগে। আবার যত বড় হবে ইউজার ডিসপ্লে, তত কলাম তৈরি হবে। আমাদের এখানে আইটেমগুলো আরও বাড়তে পারে। আমি যদি আরও ডুপ্লিকেট করে দিই এগুলো, এই 1 থেকে 20, এটা ডাবল করে দিই, 40টা হয়ে যাক। তো আমাদের কিন্তু আবার বাড়লো। তো তাতেও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। এখানে আমার যে কলাম সংখ্যা সেটা আমাদের বাড়বে কমবে অটোমেটিকলি, যেটা আমরা এখানে বলে দিছি অটো ফিট। আর একটা আইটেম বা একটা বক্স বা এই যে একটা কন্টেনার যেটাই বলি, এখানে এটার সাইজ কতটুকু হবে মিনিমাম সেটা আমরা এখানে ডিসাইড করে দেবো। তো এখানে আমি 30 র্যামে দিলে আরও বড় হয়ে গেল। 30 র্যাম যেহেতু দিছি, 30 র্যাম বা 20 র্যাম দিতে পারি এরকম। তো এখানে আমাদের গ্রিড টেমপ্লেট কলামে আমরা এভাবে সেট করে দিতে পারি অটো ফিট অ্যান্ড মিন ম্যাক্স। এবার হচ্ছে আমাদের আরেকটা, যেটা হচ্ছে আমাদের গ্রিড এরিয়া হচ্ছে আমাদের যেমন একটা ওয়েবসাইটে একটা হেডার থাকে বা একটা ন্যাববার থাকে, হেডারকে ন্যাববারও বলা হয়। তো একটা হেডার থাকে, ন্যাববারও থাকে, হেডার বা ন্যাববার। তো আরেকটা ফুটার থাকে। একটা ওয়েবসাইটে মেইনলি দুটো জিনিস থাকে কমন সকল ওয়েবসাইটে। এখন আর সাইড বার থাকে, যেমন ব্লগ ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট লেআউট যেমনই হোক না কেন। যেমন আমি যদি একটা ওয়েবসাইট লেআউটে যাই, ইমেজে গেলে, যেমন এই ওয়েবসাইটে যদি দেখি আমি, এখানে হেডার আছে, একটা ফুটার আছে, এখানে সাইড বার নাই, এখানে মাঝখানে একটা কন্টেনার বা এখানে কয়েকটা কার্ড আছে। সাইড বার নিয়ে এখানে তেমন কোনো লেআউট পেলাম না। আচ্ছা যাই হোক, এখন আমাদের সাইড বার প্রয়োজন হয়। তো আমাদের হেডার বানাবো, হেডারটা কতটুকু জায়গা নেবে, আবার আমরা ফুটা বানাবো সেটা কতটুকু জায়গা নেবে, আর মাঝখানে যে সেকশনটা থাকবে সেটা কতটুকু জায়গা নেবে, এগুলো আমরা গ্রিড এরিয়া দিয়ে আমরা ডিসাইড করে দিতে পারি। এগুলোকে কমেন্ট আউট করে দিতেছি, কমেন্ট আউট। এখন লজিক্যাল কিছু বানাই। আমরা যদি লজিক্যাল কিছু করি তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ডিপ বানাবো, ডিপ ডট হেড, ডিপ ডট ন্যাব। এ হচ্ছে আমাদের ন্যাব। এখানে লিখে দিতে পারি ন্যাব বার। আর এখানে দিতে পারি, এটা দিতে পারি সেকশন। না, এটা সেকশন দিয়ে যদি আমি শুরু করি, সেকশন ট্যাগ দিয়ে, যেটা দিয়ে শুরু করা যায় সব প্রবলেম নেই। তো এখানে একটা ক্লাস দিব কন্টেন্ট, মাঝখানে লরেম দেওয়া যায়, লরেম 30 20, আপাতত 20 দিই, পরে বাড়াচ্ছি। এখন একটা ফুটার দিব, ফুটার 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 আর এখানে যে ন্যাপ, এটা ন্যাপ ট্যাগ দিয়ে দেওয়া যায়। এখন আমি গ্রিড এরিয়াটা কীভাবে ইউজ করব, গ্রিড এরিয়া ইউজ করার জন্য আমার আগে এগুলো সিলেকশন করতে হবে। এখন কি কি সিলেক্ট করবো, আমার হচ্ছে ন্যাপ আমার এখানে আচ্ছা এগুলো সব চলে গেছে। তবে ন্যাব আমার প্রয়োজন উপরের ফুল জায়গাটুকু, আবার ফুটা আমার নিচে প্রয়োজন ফুল জায়গা। আমি চাচ্ছি আমার রাইট সাইডে আমার থাকবে একটা সেকশন যেখানে আমার সকল কন্টেন্ট থাকবে, আর লেফট সাইডে আমার একটা সাইড বার থাকবে। তো এখানে সাইড বারের জন্য এটা কন্টেন্ট, আর এর আগে একটা সাইড বার দিতে পারি, যেমন সাইড বার। এখন এখানে আমি দিব ন্যাপ, আমি সরাসরি ট্যাগ দিয়েই সিলেক্ট করলাম ন্যাপ। গ্রিড এরিয়া, এটা হচ্ছে আজকের টপিকের যে প্রপার্টি, গ্রিড এরিয়া। গ্রিড এরিয়া ন্যাপ বার। আর হচ্ছে আমাদের আরেকটা সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ফুটার। আগে সাইড বার কি, এখানে কন্টেন্ট, সাইড বারকে ক্লাস দিয়ে সিলেক্ট করতে হবে, ডট গ্রিড এরিয়া। এটা যেহেতু আমার কন্টেন্ট হবে, তো আমার
কন্টেন্টই দেই। আর হচ্ছে সাইড বারও প্রয়োজন, তো অ্যাসাইড দিয়ে অ্যাসাইড এটাকে কপি করলাম, সাইড বার। আর হচ্ছে এখানে যদি আমি ফুটার দিই তাহলে ফুটার, সরি এখানে ফুটার গ্রিড এরিয়া, গ্রিড এরিয়া এটা যদি আমরা ফুটারের নাম দিই তাহলে এটারও ফুটা দিতে পারি। আমরা এবার যদি এখন কন্টেনারে আসি, কারণ এই কন্টেনারের ভিতরে আমাদের কিন্তু সকল কিছু ছিল। উপরে ডিপ, আচ্ছা উপরে ডিপটা আমরা নিয়ে গেছি, তো এখানে আমরা গ্রিড এরিয়া কন্টেনার, এটাকে আমরা কন্টেনার একটা ডিপে নিই, ডিপ ডট কন্টেনার। এবার আমরা যদি ডিপটাকে নিচে নিয়ে আসি আর এটাকে এক ডিপের সব ফুটার নিয়ে যাই, তাহলে আমার এই কন্টেনারটা ক্লাসে কাজ করবে। তো আশা করি এখানে কাজ করবে। আচ্ছা, তো এবার আমি এখান থেকে যে কয়েকটা দুইটা লাইন আমি কমেন্ট আউট করলাম, আর নিচে আমি গ্রিড টেমপ্লেট এরিয়াস নামে একটা প্রপার্টি, যেটা আমাদের রোজ চলে আসছে। তো গ্রিড টেমপ্লেট এরিয়া নামে যে প্রপার্টি, সেই প্রপার্টি ইউজ করে আমাদের এই গ্রিড এরিয়াগুলো ধরবো। তো গ্রিড টেমপ্লেট এরিয়াস এটা এখানে আমাদের ম্যাট্রিক্স হিসাবে দিতে হয়। তো ম্যাট্রিক্স দেওয়ার জন্য আমাদের কলাম সংখ্যা এবং আমাদের রো সংখ্যা দুটো সমান লাগে। তো এখন আমি কি করব, আমাদের প্রয়োজন হচ্ছে সাইড বার আর হচ্ছে একটি কন্টেনার। তো আমি যদি এখানে আমার এই সম্পূর্ণ ডিসপ্লেকে আমি যদি 3 ভাগে ডিভাইড করি, তাহলে আমার রাইট সাইডের দুইটা ভাগ মানে দুইটা কলাম আমার যাবে মেইন কন্টেন্টের জন্য, আর লেফট সাইডে যে ফার্স্ট যে কলামটা সেটা আমার সাইড বারে যাবে। তাহলে আমার এখানে টোটাল হবে তিনটা কলাম, সাধারণ 3টা কলাম হওয়ার কথা। আমি যদি সাইড বার আর ছোটো করি তাহলে আমি 4টা কলামে ডিভাইড করতে পারি। 4টা কলামে ডিভাইড করলে আমাদের কলাম সংখ্যা হবে 4টা আর রো হবে আমাদের 3টা। আচ্ছা, তো আমরা যদি এখানে যাই তাহলে আমি কি করব, আমার ফার্স্টে হচ্ছে আমার হেডার। তো হেডারকে আমি নাম দিয়েছিলাম হেডার, আচ্ছা হেডারের জন্য নাম দিয়েছিলাম ন্যাপবার। তো এটাকে আমি ন্যাপবার আবার ন্যাপবার, এটা কপি পেস্ট করলে হইতো। ন্যাপবার এখন এটা হচ্ছে আমাদের ফার্স্টের। সেকেন্ড হচ্ছে আমাদের ন্যাপবার গেল। এবার ন্যাপের পর আমার আসবে ফার্স্ট আসবে সাইড বার। আমি সাইড বার যাচ্ছি লেফটে, তো আমাদের সাইড বার এটাকে কপি পেস্ট করব। এটা হচ্ছে আমাদের সাইড বার। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফুটার। 2টা 3টা 4টা গ্রিড টেমপ্লেট এরিয়াস। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের কোডটা দেখাচ্ছে, আচ্ছা এখানে একটা ইরোর দেখলাম। এখানে আমাদের ইরোরটা এলিমেন্ট, ও আচ্ছা এখানে হচ্ছে এটা কমেন্ট আউটে প্রবলেম হয়েছে। আমি যদি এই লাইনটাকে কেটে দিই, ওকে বুঝতে পারছি। এই তো ইরোরটা এটা কেন দেখাইতেছিল। তো আমি যদি যাই এবার, তো আমাদের ন্যাপবার উপরে চলে আসছে, সাইড বার আসছে, আবার হচ্ছে ফুটার আসছে। ন্যাপবার, সাইড বার, ফুটার, আমাদের কন্টেন্ট। ও আচ্ছা এখানে আমি আবার কন্টেন্ট দিন, এখানে কন্টেন্ট, এই কন্টেন্টটা কি আমার 4বার দিতে হবে। আই মিন যে সাইড বার সহ আমাদের কন্টেন্ট নিয়ে 4বার দিতে হবে, তাহলে 4বার করে আসছে আমাদের একটা ম্যাট্রিক্স। তো এবার যদি যাই তো আমাদের সাইড বার, এরপর আমাদের কন্টেন্ট চলে আসছে। আমি এটাকে বর্ডার দিয়ে দেখাতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বর্ডার 2 পিক্সেল সলিড রেড। আমি জানি এটা ভালো লাগবে না, কিন্তু লেআউটের জন্য আর প্র্যাকটিসের জন্য যথেষ্ট। সবগুলোতে বর্ডার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা লেআউট। এখন লেআউটটা অনেক ছোট দেখাচ্ছে, কারণ আমি এখানে হাইট দিই নি, প্যাডিং দিই নি, মার্জিন দিই নি, কিছু দিই নি। তো এখানে যদি হাইট দিতে চাই তাহলে আমি ন্যাপবে আমি হাইট দিব 4 RAM, বড় হয়ে যাবে
আচ্ছা যথেষ্ট, একটু বাড়ানো যায় 6 mm। এখানে ডিজাইনিং শেখাচ্ছে না, এখানে কিভাবে আমাদের সেই সিএসএস প্রপার্টিগুলো ইউজ করব, লেআউট তৈরি করব সেটাই দেখাচ্ছি। তো প্রতিটা জিনিসই কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্টের একটা টুল। কন্টেন্ট 16, ইয়া ওকে, 26 জাস্ট র্যান্ডমলি টেস্ট করতেছে, 36। আর ফুটার আমি যদি দেই, এই জিনিসটাকে আমি ফুটারে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বা এখানে হাইট, কন্টেন্টের এই জায়গায় যে হাইটটা, এটাকে আমি 80 VH সম্পূর্ণ হাইট নিয়ে নিছে, ঠিক আছে। তো আমাদের এখানে আমাদের কন্টেন্ট চলে আসছে, আর এখানে আমার যে ন্যাপ বার সেটা চলে আসছে, এরপর সাইড বার যেটা চাচ্ছিলাম, আর এরপর যে ফুটার সেটা চলে আসছে। এখন আমি যে কন্টেন্টটা আর বাড়াই, যেমন আমি এখানে সেকশনটা আছে, সেকশনে আমি যদি লরেম 300, তারাও চলে আসছে। আমি যদি চাই তাহলে লরেম একই জায়গায় লরেম 500, তাও আসবে। আমি এখানে কন্টেন্ট দিব, কন্টেন্টের জায়গায় থাকবে, কারণ এটা আমি লেআউট তৈরি করে দিছি। আবার ফুটারে তেমন কিছু করার নাই, ফুটারের জায়গা থাকুক, এটা যে কোনো কিছু দেওয়া যাবে, সমস্যা নেই। সাইড বার আমি যদি আবার লেআউট দিই, এটাকে আমি কোলাপস করে দিই, কন্টেন্ট সাইড বারে লরেম 300, কেমন কেমন জানি দেখাচ্ছে আর কি। প্যাডিং দিয়ে দিলে আর একটু ভালো দেখা যেত। সাইড বারে প্যাডিং সুন্দর না হলে দেখতে ভালো লাগে না, সুন্দর ডিজাইন না হলে ইউজারও আসে না, আমাদের ওয়েবসাইটও চলবে না। তো ওভারঅল আমাদের ডিজাইন সবসময় সুন্দর করে ট্রাই করতে হবে। এখানে আসলে যে ওয়েবসাইট বানিয়েছি এটা আসলে 19 শতকের ওয়েবসাইটের মতো দেখা যাচ্ছে, তার থেকেও খারাপ, কিন্তু আমরা যেভাবে কয়েক মিনিটে বানিয়ে ফেলছি, এটা আসলে তার অনেক কষ্টে বানাতো। তো প্যাডিং 2 RAM, এটাকে 1 RAM দিই। আর আমাদের যে কন্টেন্ট, সেখানে আমরা 2 RAM দিতে পারি। এই তো আমাদের যে লেআউট, আমরা যদি চাই তাহলে আমাদের সাইড বার একটা এইখানেও দিতে পারতাম, যেমন এখানে কন্টেন্ট, এখানে সাইড বার। তো এখানে আর কি এই কন্টেন্ট সাইড বার, তাহলে হবে কি আমাদের সাইড বার কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, ন্যাপবার ফার্স্টে আমাদের ন্যাপবার সম্পূর্ণ জায়গা নিছে, এরপর আমাদের সাইড বার সম্পূর্ণ জায়গা নিল, এরপর সাইড বার কন্টেন্ট কন্টেন্ট, এরপর আমার কন্টেন্ট। তো আমাদের এলিমেন্ট হচ্ছে একটা একটা করে, মানে আমাদের একটা এলিমেন্ট বা একটা সেকশনে আমাদের এক পাশে রাখলাম। আমি যদি এখানে সেকশন সেকশন এটা কোলাপস করলে সেকশন কন্টেন্ট, এই কন্টেন্টের সেকশনের পরে আমি যদি একটা অ্যাসাইড দেই, অ্যাসাইড এখানে একটা ক্লাস দিতে হবে, কারণ অ্যাসাইড দেওয়াতে আমার দুটাই সিলেক্ট হয়ে যাবে। তো অ্যাসাইড সাইড রাইট, আর এটাকে সাইড লেফট দিতে পারি। তো অবশ্যই নামকরণ এমনভাবে করতে হবে যেন দেখে একজন ডেভেলপার বুঝতে পারে, কারণ আলটিমেটলি আপনি সবসময় কোডটা ইউজ করবেন সেটা এমন হয় না। একটা কোম্পানিতে জব করলে তো সেই কোডটা বিভিন্ন টিমের কাছে যায় এবং বিভিন্ন মানুষ সেটা দেখে। তো আবার দেখা যায় আপনি যখন সেই কোডটা অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করবেন, তখন তারাও ইউজ করবে, তো পরবর্তীতে খরচ বেড়ে যায়। তো এখানে গ্রেট এরিয়া এইটা, আর সাইড বার এটাকে যদি আমি রাইট দেই, আর এখানে যে কন্টেন্টটা ছিল এটাকে জাস্ট আমি রিপ্লেস করব, তাহলে আমাদের চলে আসবে এখানে। এখানে আসলে একটা হাইট দেওয়া, যার কারণে এরকম হচ্ছে। এখানে যে হাইটটা সেটা আমরা বাপাও তো আমরা করতে পারি, যেমন কন্টেন্টে ওভারফ্লো ওয়াই, অটো, তো ওভারফ্লো ওয়াই অটো দিয়ে দিচ্ছি, তো আমাদের কন্টেন্ট এভাবে হয়ে গেল।
হ্যাঁ, তো আর কি আমরা এভাবে গ্রিড লেআউট ইউজ করে এভাবে একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে পারি। এটা আসলে রেসপন্সিভ তেমন না, কারণ আমাদের, আমি যদি দেখাই, যেটা ছোট করে, যে ফার্স্টের দিকে কিন্তু ঠিকই ছিল, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমাদের সমস্যা হয়েছে। তো এগুলো আমরা রেসপন্সিভ করে দিতে পারি আমাদের যে মিডিয়া কোয়ারি সেগুলো ইউজ করে। মিডিয়া কোয়ারি ক্লাসগুলো আগে করানো হয়েছে, তো আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এবং সিএসএস এর যে কোর্স সেটা আজকে এ পর্যন্তই। তো এর পরবর্তীতে আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে আগাবো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।